নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বটি অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত পছন্দের একটি রাশি নিয়ে আলোচনা করব, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের দশমে বর্তমানে বৃহস্পতি, সমসপ্তমে মঙ্গল, মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির উপরে, মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশিতে, মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউস অর্থভাবে। এই যে ট্রানজিট, এই যে কম্বিনেশন, ইট ইজ এ ভেরি গ্রেট কম্বিনেশন। কেন? কারণ এই সঞ্চার, এই গোচর কন্যা রাশির কর্মজীবনের ক্ষেত্রে একটা ড্রাস্টিক মুভমেন্ট দিতে পারে। হয় সেটা খুব ইনিশিয়ালি ডিস্টার্বড, অথবা সেটা এতটাই আপলিফট করতে চলেছে আপনাকে যেটা আপনি ভাবেননি এতদিন। একটা বড়সড় পরিবর্তন, একটা বড়সড় চেঞ্জ, একটা বড়সড় পজিটিভিটির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত খুব একটা স্টেবল নন তার কোথাও যেন গিয়ে প্রফেশন, তার কর্মজীবনে, কন্যা রাশি, ভার্গ সাইন, এবং বিশেষ করে একটা স্টেবিলিটি চান, ইমোশনাল বন্ডিং আছে কারেন্ট অর্গানাইজেশনে, মুভ করতেও আপনার পক্ষে যথেষ্ট কঠিন। ইমোশনাল জায়গাটাকে বাদ দিয়ে মুভ করাটা আপনার পক্ষে কার্যত কারেন্ট সময়ের পরিপ্রেক্ষিতে বেশি কঠিন। এই যে মুভমেন্ট, কঠিন অবস্থা, মুভমেন্টের সমস্যা, এই সমস্যাগুলো থেকে বেরোনোর ক্যাপাসিটি আপনার তৈরি হতে চলেছে। এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন। মুভমেন্টের প্রবাবিলিটি হিউজ। আপনার জীবনচক্রে মুভমেন্টের জায়গা দেখছি, মুভমেন্ট লক্ষ্য করছি, মুভমেন্টের সম্ভাবনাটা আছে। একাধিক ক্ষেত্রে একটা পরিবর্তন বা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি, একাধিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করছি, একাধিক ক্ষেত্রে ভালো কিছু সংযোগ আমরা এক্সপেক্ট করছি। 2026-এ বর্তমান যে সময়টা চলছে, সেই সময় 2 এপ্রিল থেকে 11 মে প্ল্যানেট মঙ্গলের বৃহস্পতির উপরে দৃষ্টি, দশমে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে, এথিক্স বৃদ্ধি করবে, কিছু নতুন বিষয় নিয়ে, নতুন প্রজেক্ট নিয়ে পথ চলার মতো পথ দেখতে পাচ্ছি, পথ চলার ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। যে নতুন কিছু ম্যাটার নিয়ে আপনি ভাবতে চলেছেন, নতুন কিছু বিষয়কে আপনি কানেক্ট করতে চলেছেন আপনার সাথে, নতুন কিছু ম্যাটারকে সংযুক্ত করে পথ চলতে চলেছেন। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি যে যারা নতুন কিছু বিষয়কে কানেক্ট করতে চলেছেন, নতুন কিছু ম্যাটারকে সংযুক্ত করতে চলেছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি থাকছে। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, আমার কোনো সন্দেহ নেই। সো ধীরে 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 আমরা গ্রোথ পাব, ধীরে ধীরে ডেভেলপমেন্ট পাব, ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে, সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি হবে। একটু চেষ্টা করলে পজিটিভিটি থাকবে, একটু চেষ্টা করলে ডেভেলপমেন্ট থাকবে, একটু চেষ্টা করলে অনেকটাই সফলতা পাবেন। তো সফলতা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হবে না, আমি আপনাকে বললাম দায়িত্ব নিয়ে। যারা এখনো স্টেবল না, যারা প্রফেশন পরিবর্তন করতে গিয়ে বাধার মধ্যে পড়লেন, ঝামেলায় পড়লেন, অশান্তিতে পড়লেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রফেশনাল লাইফে, আপনার কর্মজীবনে একটা বড়সড় পরিবর্তন আমরা এক্সপেক্ট করি, বড়সড় পরিবর্তন হবে, বড়সড় একটা চেঞ্জের ভাইবস আমরা পাবো, বড়সড় একটা চেঞ্জ আলটিমেটলি আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো যেভাবেই হোক না কেন, যদি আজকে প্রবলেম থেকে থাকে, সমস্যা থেকে থাকে, সমাধানযোগ্য একটা জায়গা পাবে। টাইম দিন, সময় দিন, তাতে দেখা যাক না কতটা ডেভেলপমেন্ট হয়। আপনি যদি সময় অ্যাপ্রোপ্রিয়েট না দিতে পারেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না, আর আপনি যদি সময় অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারেন তাহলে অনেক বিষয়ে সাকসেস হওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলে দিই, এই ট্রানজিটের ফলে অনেক মায়ের টেনশন কমতে চলেছে, যে তার সন্তান, সে আজকে তার ফ্যামিলি লাইফে প্রবলেম, তার কর্মজীবনে প্রবলেম, সন্তান দূরে আছে, আপনি ডিরেক্টলি রিচ করতে পারেন না। বহু মা ভাবেন এই বিষয়টা নিয়ে এবং এত বেশি অরিড, এত বেশি টেন্স,
দেখুন, আমরা ছোটবেলায় শুনেছিলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রত্যেকে চায় তার সন্তান ভালো থাক, তার সন্তান সুখে থাক, তার সন্তান ভালো জায়গায় থাক। এটা প্রত্যেকের এক্সপেকটেশন আমাদের। উই অল ওয়ান্ট দ্যাট, আমরা চাই এটা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, প্রত্যেকে এটা চায়। কে চায় না বলুন? কিন্তু কথাটা তো সেই জায়গায় নয়, কথাটা অন্য জায়গায়। কথাটা কোন জায়গায়? যে সমস্ত জাতক জাতিকারা এটা নিয়ে আজকে অরিড বা চিন্তিত যে আপনার প্রবলেম হিউজ হিউজ প্রবলেম। কি কি প্রবলেম? একটা বড় সমস্যা হলো আপনার সন্তানের ম্যারেজ লাইফ। দেখুন, একবারে ঠিক হবে না, তবে কিছুটা ঠিক হওয়ার ইঙ্গিত আছে। হট করে কিছু করতে যাবেন না, যা করবেন, যেটুকু করবেন ধীর গতিতে করবেন, ধীরে ধীরে, আস্তে আস্তে বিষয়গুলোকে নিয়ে ভাবুন, ধীরে ধীরে ভাবুন। হুটহাট করে করলে তো প্রবলেম সলভই হবে না। যেখানে প্রবলেমটা ছিল সেখানেই প্রবলেমটা থেকে যাবে। সো যা করবেন পদ্ধতি মেনটেন করে করবেন, একদম পদ্ধতি অনুসারে করবেন। তাতেই মুক্তি, তাতেই শক্তি, তাতেই উন্নতি, তাতেই ডেভেলপমেন্ট। পদ্ধতি মেনটেন করে করুন, ধীরে সুস্থে করুন এবং রেগুলার চ্যান্ট করুন ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ। রেগুলার চ্যান্ট করুন, আপনার ডেভেলপমেন্ট হতেই হবে। অনেকে আছেন না, তারা তার পরিবার নিয়ে চিন্তিত, পারিবারিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে চিন্তিত, ম্যানেজ করতে পারছেন না, সাংসারিক সমস্যা কলহ। দেখুন, হুটহাট ডিসিশন নেবেন না। এই ট্রানজিট আপনার ডিটারমিনেশনটাকে অনেক বেশি বৃদ্ধি করবে। কাজ করতে করতে যারা এডুকেশন করতে চান তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ। কাজ করতে করতে যারা হায়ার এডুকেশন ভাবছেন তাদের জন্য এই ট্রানজিট অত্যাধিক শুভ। কাজ করতে করতে যারা এডুকেশনাল প্ল্যানিং করছেন তাদের জন্য এই ট্রানজিট এক্সট্রিমলি গুড। কাজ করতে করতে যারা একটা ভালো জায়গায় পৌঁছাতে চাইছেন তাদের জন্য এই ট্রানজিট অসম্ভব ভালো। সো কাজে ডেভেলপমেন্ট, কাজে উন্নতি, কাজে সাকসেস, এডুকেশনে সাকসেস, এডুকেশনে ডেভেলপমেন্ট এবং স্থাবর সম্পত্তিতে উন্নতি। আজকে আপনি বাড়ি পারচেস করতে চান, আপনি গাড়ি পারচেস করতে চান, আপনি একটা স্থায়ী সম্পদ চান, আপনি একটা স্থায়ী প্রকৃতির কিছু চাইছেন, সেই সমস্ত বিষয় আপনার এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো। তাহলে গৃহজ বিষয় এনহান্সমেন্ট আসবে, গৃহজ ম্যাটারে এনহান্সমেন্ট আসবে, গৃহজ কানেকশনগুলিতে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো, এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। এডুকেশনাল ক্ষেত্রে, এডুকেশনাল ফিল্ডে, এডুকেশনাল ম্যাটারে সাকসেস আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D-তে সাকসেস আছে, হেলথ অ্যান্ড ভাইটালিটি ইমপ্রুভ করবে, শত্রু কিছুটা নাশ করবে এই ট্রানজিট। তবে রিলেশনশিপ, আই রিপিট, রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপে চ্যালেঞ্জ আসতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, ভুল বোঝাবুঝির প্রবণতা বাড়তে পারে। এটাকে বুঝে নিয়ে চলতে হবে যে না, মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। এই যে প্রবণতাটা আছে না, এটাকে চেঞ্জ করতে, এই টেন্ডেন্সিটাকে বাদ দিতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর প্রবণতাটা বাড়তে পারে এবং আপনাকে এই জায়গাটা নিয়ে আরো ভালোভাবে কাজ করতে হবে। আই রিপিট দ্যাট, আপনাকে এই জায়গাটা নিয়ে প্রপারলি কাজ করতে হবে। যদি আপনি প্রপারলি এই জায়গাটা নিয়ে ভাবতে পারেন, নাথিং টু ওয়ারি, খুব ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গল সপ্তমে আছেন, অ্যাগ্রেসিভনেস তো বাড়বেই, তবে সেটা বাড়লে তো ভালো না। অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি যেন না হয়। এথিক্যাল আছেন, এথিক্যাল থাকুন, নো ইস্যুজ উইথ দ্যাট। এথিক্যাল থাকা খারাপ নয়, কে বলেছে এথিক্যাল থাকা খারাপ? কোনোভাবেই না, এথিক্যাল থাকুন। উঁচু মেন্টালিটি রাখুন, আপনার অ্যাবিলিটি, আপনার যোগ্যতা অনেক, সেই উঁচু মেন্টালিটিটাকে রাখুন। তো দেখি কোথায় খারাপ হয় দেখবো আমি। একটু হায়ার অ্যাম্বিশন রাখুন, ইট ক্যান হেল্প ইউ এ লট। একটু হায়ার অ্যাম্বিশন রাখুন, সেখানে আপনার সাকসেস হওয়ার টেন্ডেন্সিও বাড়বে। এবং মাথায় রাখবেন এই সময় মেডিটেশন করবেন, গুরুজনদের বিশেষ প্রায়োরিটি দিন। কোনো গুরুজনের সাথে হুটহাটভাবে ঝগড়া অশান্তিতে জড়াবেন না, ইট ক্যান ক্রিয়েটস মোর প্রবলেম। গুরুজনদের সাথে একটা
সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, তাদের ব্লেসিং নিন, তাদের পরামর্শগুলোকে মেনটেন করুন। এবং কন্যাকে আমি অ্যাডভাইস দেবো এই সময় কোনোভাবে যেন মায়ের সাথে দুর্ব্যবহার না হয়, ভুল করেও যেন না হয়। এমনিতে কন্যার জীবন তার মায়ের মধ্যে থাকে, বাট মাঝে একটু কথা কাটাকাটি হচ্ছিল, হ্যাঁ কি না কমেন্ট করবেন, সেই জায়গাটা একটু বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, মায়ের সাথে বন্ডিংটাকে আরো বেশি মজবুত করুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।